যেমন আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছি তখন আমরা আরপিএম বের করার ম্যাথ করছিলাম, তো এখানে ছিল ড্রাইভার বাই ড্রিভেন। সো ড্রাইভার বলতে বোঝাইতেছে যে যেই গিয়ারটা হচ্ছে আরেকটা গিয়ারকে ড্রাইভ করতেছে, তো এটা হচ্ছে ড্রাইভার। আর ড্রিভেন হচ্ছে যেই গিয়ারটা আগের গিয়ারটার মাধ্যমে ড্রিভেন হচ্ছে, আগের গিয়ারটার মাধ্যমে চলতেছে যে গিয়ারটা, সো এটা হচ্ছে ড্রিভেন। সো ড্রাইভার বাই ড্রিভেন তাদের রেশিওর থেকে চলে আসা হচ্ছে আরপিএম। তো ওই সময় আমরা ক্যালকুলেট করতাম যে একটা মেশিনে যদি অনেকগুলো গিয়ার থাকে, একটা থেকে আরেকটা এরকমভাবে যদি যেতে থাকে, তাহলে ড্রাইভার বাই ড্রিভেন করতে 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 লাস্টের দিকে যেটা আসবে ওইটার সাথে মেশিনের না আর কি মোটরের আরপিএম গুণ করে দিলে চলে আসবে মেশিনের আউটপুট আরপিএম কত। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার অবস্থা ভালো না, আমার মেজাজ খুবই খারাপ। আমি নিচে নেমে রেডিমেডি হয়েছি, বাইকের কভার থেকে বের করছি, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার ফোন আনি নাই এই গরমের মধ্যে। পরে আমি আবার উপর উঠছি, আবার নিচে নামছি। যাই হোক, আর পিছনে R15 না লাগা দিলে হয়, আই গেস লাগবে না, লাগবে না। আজকে একটা ইনফরমেটিভ জিনিস নিয়ে আলোচনা করব, ওইটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি, বিএইচপি আর পিএস, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কি, কোনটার মানে কি, কোনটা বেশি কোনটা কম, একটা থেকে আরেকটা কনভার্ট কেমনে করে। যাই হোক, দৌড়ায় উঠছি সিঁড়ি দিয়ে, আবার দৌড়া নামছি, হাঁপাইতেছি এখন। আর এদিকে রাস্তার অবস্থা দেখছেন? আমি কয়েকদিন আগে বলছিলাম না রাস্তা কাটাকাটি শুরু হবে, এই দেখেন একদম ধ্বংস করে দিত রাস্তা পুরা। আর এদিকে মাদ্রাসার মাইকিং লাগাইছে, এই জন্য হয়তো আমার কথা ঠিক মতো বোঝা যাবে না, আমি একটু সামনে গিয়ে তারপরে কথা বলি। ওকে, মেন রাস্তাতে বের হইলাম। তো ফার্স্ট অফ অল, এইচপি যেটা হচ্ছে হর্স পাওয়ার, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট কমন ইউনিট। এই ইউনিটগুলো হচ্ছে যেগুলো দিয়ে আপনি পাওয়ার মাপবেন। কত দূর পর্যন্ত মাইক আছে কে জানে, যেসব জায়গাতে মাইক আছে ওখানে কথা বলা যাবে না, এই আবার উল্টা করতে আসছে। হোয়াট এভার, হর্স পাওয়ার মোস্ট কমন ইউনিট ক্ষমতার। তো আপনি যে কোনো গাড়ি, যে কোনো মোটরসাইকেল, যেই কোনো মেশিন, সব জায়গাতে দেখবেন একটা হর্স পাওয়ার ইউনিট আছে। আরে এটা জার্মান শেফার্ড মনে হয় কুকুরটা। এখন আরেকটা আছে হচ্ছে বিএইচপি, তো এটার ফুল ফর্ম হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। তো এই জিনিসটা মানে কি, মনে করেন আপনার কাছে একটা মোটরসাইকেল আছে, ধরেন এইটাই। তো এটা হচ্ছে হোন্ডা এক্সব্লেড 160cc এর। তো এটার হর্স পাওয়ার হচ্ছে 13.67। গুগল করলে দেখবেন 13.67 আসে, কিছু কিছু জায়গাতে 13.9ও দেখায়। তো ধরে নিলাম 13.67 আর কি। এখন এটা যদি তার বিএইচপি দেখাচ্ছে হচ্ছে, এটার বিএইচপি হচ্ছে 13.67, তার মানে এটার হর্স পাওয়ার থেকে কিছুটা কমে তারপরে বিএইচপি হয়েছে। কমছে কেন? ধরেন এটার হর্স পাওয়ার হচ্ছে 13.8, ঠিক আছে? এখন এটার যে ড্রাইভ চেইন আছে, সো ড্রাইভ চেইন বলতে আর কি এটার ইঞ্জিন থেকে চাকাতে যে পাওয়ারটা যায় ওইটা হবে হচ্ছে বিএইচপি। সো এখন সে যে পাওয়ার প্রডিউস করে এটা তো ইঞ্জিন থেকে চাকাতে যাওয়ার কথা, তাই না? শুধুমাত্র ইঞ্জিন থেকে চাকাতে যে যায় এমনটা না, এটাতে ম্যাগনেটিক কয়েল আছে না? তো ম্যাগনেটিক কয়েল কি করে? ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে না? তো ইলেকট্রিসিটি কোথায় যায়? ব্যাটারিতে যায়। তার মানে তার পাওয়ারের অল্প পরিমাণে হচ্ছে অন্য কাজে ইউজ করা হইতেছে। তারপরে মনে করেন আপনার কাছে এই গাড়িটা আছে, তো এই গাড়িটার ভিতরে কি এসি আছে? এখন এই গাড়িটা ইঞ্জিনে যেই হর্স পাওয়ার প্রডিউস করতেছে তার কিছুটা ইউজ হইতেছে তার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, কিছুটা ইউজ হইতেছে তার এসি চালানোর জন্য। সো আদার্স ওয়ার্কের অনেক কিছুই কিন্তু তার ইঞ্জিনকে ইউজ করে করা হইতেছে। সো মনে করেন গাড়িটার হর্স পাওয়ার হচ্ছে 150, দেখবেন যে এটার ড্রাইভ চেইনে অর্থাৎ এটার চাকাতে যেই পাওয়ারটা যাইতেছে ওটা মনে করেন 147। সো 3 হর্স পাওয়ার সে ইউজ করতেছে অন্যান্য কাজগুলোতে। তাহলে তার বিএইচপি কত হবে? তার বিএইচপি 150 না হয়ে হবে 147। তো জিনিসটা এবার বুঝতে পারছেন? তার হর্স পাওয়ার ঠিকই 150, কিন্তু বিএইচপি হয়ে যাবে 147। সিমিলারলি এই মোটরসাইকেলের কথা বলি। সো মনে করেন এটার হর্স পাওয়ার হচ্ছে 13.7 অথবা 13.8, কিন্তু এটার বিএইচপি হয়ে যাবে 13.67, কারণ কিছু পরিমাণে পাওয়ার ইউজ হচ্ছে আদার্স ওয়ার্কে। আর ড্রাইভ চেনের কথা যেটা বলছি, ইঞ্জিনিয়ারিংয়ে এই ড্রাইভ চেনের হচ্ছে অনেক ধরনের ম্যাথ আছে। যেমন আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছি তখন আমরা আরপিএম বের করার ম্যাথ করছিলাম, তো এখানে ছিল ড্রাইভার বাই ড্রিভেন। সো ড্রাইভার বলতে বোঝাইতেছে যে যেই গিয়ারটা হচ্ছে আরেকটা গিয়ারকে ড্রাইভ করতেছে, তো এটা হচ্ছে ড্রাইভার। আর ড্রিভেন হচ্ছে যেই গিয়ারটা আগের গিয়ারটার মাধ্যমে ড্রিভেন হচ্ছে, আগের গিয়ারটার মাধ্যমে চলতেছে যে গিয়ারটা, সো এটা হচ্ছে ড্রিভেন। সো ড্রাইভার বাই ড্রিভেন তাদের রেশিওর থেকে চলে আসা হচ্ছে আরপিএম।
তো ওই সময় আমরা ক্যালকুলেট করতাম যে একটা মেশিনে যদি অনেকগুলো গিয়ার থাকে, একটা থেকে আরেকটা এরকম ভাবে যদি যেতে থাকে, তাহলে ড্রাইভার বাই ড্রিভেন করতে 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 লাস্টের দিকে যেটা আসবে ওইটার সাথে মেশিনের না আর কি মোটরের আরপিএম গুণ করে দিলে চলে আসবে মেশিনের আউটপুট আরপিএম কত। যাই হোক, ওগুলো আরপিএম এর জিনিস। আমি আবার হর্স পাওয়ারে ব্যাক করি। সামনের জিক্সার এসএফটাতে অনেক কাপড় নিয়ে যাইতেছে। এগুলো কিসের কাপড় বুঝতেছি না আমি। মনে হচ্ছে নিউ মার্কেটের কোনো কাজে নিয়ে যাইতেছে। এই যে এখানে অনেকগুলা কাপড়। আচ্ছা, দেখে মনে হইতেছে কোনো পাঞ্জাবি ফতুয়া টুতা। যাই হোক, সো আই হোপ আপনারা এইচপি আর বিএইচপি এর ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার। এবার আসি হচ্ছে পিএসএ। তো পিএস এটা হচ্ছে পাওয়ারের একটা ইউনিট। এটা নর্মালি ব্রিটিশ, জার্মান এসব জায়গাতে বেশি ইউজ করা হয়। তো পিএস এর ফুল ফর্ম হচ্ছে ফেয়ার দ্য স্ট্যাক। সো এখানে ফেয়ার দ্য স্ট্যাক বলতে কি বোঝায়, হয়তো আমার প্রোনাউন্সিয়েশন উল্টাপাল্টা হতে পারে। এটা একটা জার্মান ওয়ার্ড। ফেয়ার মানে হচ্ছে হর্স, আর স্ট্যাক মানে হচ্ছে স্ট্রেংথ অথবা পাওয়ার। তার মানে এটা আসলে একটা জার্মান ওয়ার্ড যেটার মিনিং হচ্ছে হর্স পাওয়ার। তো এটা হচ্ছে লিটারালি হর্স পাওয়ার, জাস্ট জার্মান ওয়ার্ডে লেখা হয়েছে। তাহলে এই ফেয়ার দ্য স্ট্যাকের সাথে হর্স পাওয়ারের পার্থক্য কি? নর্মালি আপনি মনে করেন 1 PS কে হর্স পাওয়ারে কনভার্ট করতে চান, তাহলে আপনি কি করবেন? 0.98 দিয়ে গুণ করবেন। তার মানে আপনার গাড়ি যদি হয় 100 PS, তার মানে এটার হর্স পাওয়ার হচ্ছে 98, তো একটু পরিমাণে কমে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে কোনটা বেশি কোনটা কম? নর্মালি সবচেয়ে বেশি হবে হর্স পাওয়ার, আর তারপরে হবে হচ্ছে PS। যেমন মনে করেন পাউন্ড আর কেজি, তো 1 পাউন্ডে বেশি হয় আর 1 কেজিতে কম হয়। ওই রকম ভাবে 1 হর্স পাওয়ারে বেশি হয় আর 1 PS হচ্ছে 1 হর্স পাওয়ারের থেকে কম। আর এইচপি আর বিএইচপি এই দুইটার মধ্যে কোনটা বেশি আর কম? অবশ্যই এইচপি বেশি, কারণ আপনার এইচপি এর থেকে একটু পরিমাণ কেটে তারপরে বিএইচপি তে আসে। আরে ভাই, কি জ্যাম শুরু হইলো! এই যে সিএনজি গুলো সব দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে এখন ঘুরে এদিকে আসবে, এদিকে এসে জ্যাম লাগাবে। উচিত ছিল আমার ম্যানহোলের গলি দিয়ে শর্টকাট মারা। আর আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমার মাথাটা গরম হয়ে গেছে, কারণ দুইটা কারণে। একটা হচ্ছে আমি গোপ্রোটা অন করছি, ভাবছি যে আমার ফেস একটু রেকর্ড করবো, একটু সামনাসামনি কথা বলবো। এই সময় কি হইলো, আসছে হচ্ছে বিভিন্ন ফেরিওয়ালা। তো যাই হোক, আমি চিন্তা করছি আচ্ছা তারা যাক, তারপর আমি শুরু করব। সো তারা গেছে, ওই সময় আমি আবার স্টার্ট দিলাম। তখন হচ্ছে ওই যে চাবি ঠিকঠাক করে না, চাবি যারা বানায়, সো তারা চলে আসছে। তারা কি করে, এক ধরনের ঝুনঝুনি বাজায়, প্রচুর সাউন্ড হইতেছে। আমি কি করলাম, আবার অফ করলাম। আচ্ছা এই চাবিওয়ালা যাক, আরে সে কোথা থেকে আসলো? সো আমি চিন্তা করলাম আচ্ছা এই চাবিওয়ালা যাক, তারপরে শুরু করবো। চাবিওয়ালা যেতে না যেতেই আবার শুরু হয়ে গেছে মোটর। তো যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আমি রেকর্ড করতেছি, এই মোটরের সাউন্ড আরো আমার মাথা গরম হয়ে গেছে। আর বাইরে এত পরিমাণে রোদ, আমি বাইরে আর রেকর্ডই করতে চাইতেছিলাম না ফেস। সো আমি চিন্তা করছি থাক, আজকে আমি ফেস রেকর্ড করব না, আজকে আমি বের হয়ে যাই। ওকে, বের হয়ে যাব। তো বাইকটার উপরে ব্যাগটা রাখলাম, পকেটে হাত দিলাম, দেখি যে আমি ফোন আনতে ভুলে গেছি। কি যে একটা অবস্থা! তারপরে আমি আবার দৌড়ায় উপর উঠলাম, নিচে নামলাম, এইভাবে আর কি গেল আমার স্টার্টিং। তো স্টার্টিং আমার মেজাজ খারাপ হয়ে গেছে। হোয়াট এভার, আই হোপ আপনার এই তিনটা জিনিসের পার্থক্য বুঝতে পারছেন। একটা হচ্ছে হর্স পাওয়ার, আরেকটা বিএইচপি, আর একটা হচ্ছে পিএস। আমি আরেকবার একটু শর্টলি বলি। হর্স পাওয়ার হচ্ছে নর্মালি আমরা পাওয়ারকে যে ইউনিটে দেখি। সো 1 হর্স পাওয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 746 ওয়াট। 746 ওয়াটে হয় 1 হর্স পাওয়ার। তো এই যে লাইট বাল্ব, তারপরে বিভিন্ন ধরনের মেশিন, ওখানে লেখা থাকে যে এত ওয়াটের বাল্ব, এত ওয়াটের মেশিন। তো ওইটাকে আপনি যদি 746 দিয়ে ভাগ করে দেন, তাহলে হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যায়। যাই হোক, আর বিএইচপি আসলে এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ভেহিকেলের ড্রাইভ চেনের উপরে, অ্যান্ড আপনার ভেহিকেল কি পরিমাণে হর্স পাওয়ারটা কাজে লাগাইতেছে অন্যান্য জিনিস করতে। তো মনে করেন আপনার গাড়িতে এসি টেসি এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনার ইঞ্জিনকে ইউজ করে, তাহলে কি হবে, আপনার বিএইচপি কমবে, কিন্তু হর্স পাওয়ার ঠিকই আগের মতো থাকবে, কারণ হর্স পাওয়ারটা হচ্ছে একদম ইঞ্জিনের উপরে। আর বিএইচপি হচ্ছে আপনি আদার্স যেসব জিনিস ইউজ করছেন ওইটা যত বেশি করবেন বিএইচপি তত কমবে আর কি। আর পিএস আর হর্স পাওয়ার অলমোস্ট একই জিনিস, জাস্ট কনভার্ট করতে হলে 0.98 দিয়ে গুণ করা লাগবে। আপনার যদি হয় 100 PS, তাহলে এটা হর্স পাওয়ার হবে হচ্ছে 98 হর্স পাওয়ার। তবে রিসেন্টলি পালসারের হচ্ছে মেবি 300 নাকি 250 সিসির একটা লঞ্চ হয়েছে, পালসার NS এর। ওইটাতে পাওয়ারটা দেওয়া ছিল পিএসএ। তো ওই সময় আমি চিন্তা করলাম যেহেতু বাইকের পাওয়ারগুলো এখন পাবলিকদের কাছে হচ্ছে অনেক সময় পিএস এই ইউনিটে দেখানো হয়, তাহলে এইচপি আর বিএসপির পার্থক্যর সাথে আমি পিএইচ এর পার্থক্যটা বলে দিব। পিএইচ না, কি বলতেছি, পিএস। আরে আটকায় গেলাম আমি এই জায়গাতে। গাড়িটা এখন ট্যানারিতে ঢুকবে আর আমি গাড়ির পিছে আটকায় গেলাম। থ্যাংক ইউ ফর গিভিং মি স্পেস ব্রো, লেটস গো। চলে আসছি হাজারীবাগ থানার সামনে।
আর এদিকে অলরেডি ছাউনি টাউনি দিয়ে গরুর হাট শুরু হয়ে গেছে। এই সাইডে তো টিন দেওয়া, কিন্তু ওই সাইড থেকে ভালোই বোঝা যায়। আর কয়দিন পরে বলতে আর 2-1 দিনের মধ্যে আমি পড়বো বিশাল প্যারায়। এই গরুর হাট ভেদ করে আমার যাওয়া লাগবে। এখানে হবে গরু আর রাস্তায় মোস্ট প্রবাবলি ছাগল। এদিক দিয়ে যাওয়াটাও রাস্তা খুবই কম থাকবে। আর ওই সাইডে বিজিবি 5 নম্বর গেটের ওদিক দিয়ে যাওয়া লাগবে। এদিক দিয়ে রাস্তা পুরো গরু ছাগল হয়ে যাবে। ওয়াও, গরু তো আরো আসছে। আগে জাস্ট ওই সাইডের ছাউনিটা ছিল, আজকে এদিকেও আছে। মিডিয়াম সাইজের কিছু গরু আছে, এদিকে লাল কালারের গরু আছে। আর এই যে এখানে হচ্ছে হাসিল ঘর, এখনো পুরোপুরি ভাবে সেট আপ হয় নাই, তবে 2-1 দিনের মধ্যে পুরোপুরি হয়ে যাবে। আর লাইটিংও করা শেষ। কালকে সন্ধ্যাবেলা এখানে দেখছিলাম পুরা লাইটিং করে সেই অবস্থা, একদম এলইডি লাইটিং করছে। এই রাস্তাটা কদিন পরে পুরা গোবর হয়ে যাবে, গোবর টোবর খড় এসব দিয়ে ভরে যাবে রাস্তাটা। খুবই সাবধানে বাইক চালান লাগবে, নাহলে হঠাৎ করে পিছলা খায় পড়বো। আর পড়বো কিসের উপরে? ওই গোবরের উপরে। আর স্লোলিও চালান লাগবে, কারণ বাইক যদি একটু বাম্প করে তাহলে গোবর ছিটে এসে পায়ে লাগতে পারে। তাই ওগুলো চিন্তা করে তো আমার অ্যাংজাইটি লাগতেছে। এদিকে একজনের তেল ফুরায় গেছে, সে ঠেলে নিয়ে যাইতেছে। তবে তার জন্য অত টেনশন নাই, কারণটা হচ্ছে সামনেই তারা খুচরা তেল বেচে। তেলের দোকান কি খোলা আছে? না, ওই লোক তো ঝামেলায় পড়ে যাবে। এই যে তেলের দোকান খোলা আছে, এই দেখেন অকটেন ব্যস্ত আছে তারা বোতলে। একদিন দাম জিজ্ঞাসা করা লাগবে, এখানে দাম কত নেয় তারা। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।